আজমির শরীফ নাম শুনেছেন? আজমির শরীফ, ওখানে একজন লোকের কবর আছে জানেন, খাজা মঈনুদ্দিন চিশতি, নাম শুনেছেন? বাহ বাহ। তারাগড় বলে একটা পাহাড় আছে, নাম শুনেছেন? আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি একদিন তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় বসে বসে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়ছিলেন। পড়া কমপ্লিট, পাহাড়ের দিকে চেয়ে দেখছেন কিছু যুবক ছেলে বড় একটা পাথর ধরে দাঁড়িয়ে আছে। পাথরটা ফেলে দেবে, মঈনুদ্দিনের মাথায় পড়বে, মঈনুদ্দিন পাথর চাপা পড়ে মারা যাবে, এটাই হলো ছেলেদের ধারণা। খাজা মঈনুদ্দিন চিশতি যখন দেখলেন পাথরের দিকে চেয়ে, দেখার পরে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি দুটো বাক্য বলেছিলেন, শুনে নিন। দুটো বাক্য 100% ইমান কাকে বলে দেখুন। হে পাথর, হে পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে রাখে তাহলে এটাই বিশ্বাস করব তকদিরে আমার পাথরেই মৃত্যু লেখা আছে। আর যদি পাথর তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে না রাখে, পাথর তুই আজকে আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা। আজও পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। এরই নাম 100%। কিছু বুঝতে পারলেন বাবা আমার ওয়াজ? এরই নাম 100%। আচ্ছা বাবা বলুন তো দেখি, এই খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরের পাথরের ঘটনাটা আপনারা বুঝতে পারেননি? আর ভাই বলুন না, পেরেছেন তো? আচ্ছা এটা বোঝাতে গিয়ে কতক্ষণ সময় লাগবে এটা বলুন বলুন। 2 মিনিট, তাও 2 মিনিট এখন হয়নি, ধরেন 2 মিনিট। এই 2 মিনিটের কথাটাকে যদি কোনো বক্তা 2 মিনিটের কথাটাকে যদি কোনো বক্তা 20 মিনিট ধরে যদি চালায়, আমার খাজা হুজুর গাছের তলায় বসে 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 বাপেরা, আমার ওয়াজটা বাড়ি থেকে ভাব টেনে টেনে আধ ঘন্টায় যে কথা বলবে ওটা 2 মিনিটে বলা যায়, মানুষকে বোঝানো যায়। চলো আর একটা উদাহরণ দিচ্ছি। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন আপনারা? পুরপুরা শরীফ। দাদা হুজুর 100% ইমান কাকে বলে? 100% ইমান কাকে বলে? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উনি শিয়ালদা থেকে একটা মাটির ট্রেন চলতো বনগাঁ পর্যন্ত, তো উনি শিয়ালদা থেকে ট্রেনে উঠে পড়েছেন। গোবরডাঙ্গা বলে একটা স্টেশন আছে, ওইখানে ট্রেনটা থামে। ওখান থেকে একটা অফিসার ওনার বগিতে ওঠে, উনি যে বগিতে উঠেছেন, তো উঠেই সেই দারোগা বাবু বলেছিল, এই বুড়ো লোক, তুমি আমাদের বগিতে উঠেছো কেন? এই বগিটা তো আমাদের, আমরাই এই বগিতে উঠি, অন্য কোনো সাধারণ মানুষ ওঠে না, তুমি উঠেছো কেন? দাদা হুজুর কেবলার বয়স তখন ছিল মাত্র 92 বছর, ছোট খোকা না, 92 বছর বয়স। উনি বলেছিলেন, বাবা আমি বুড়ো মানুষ, খালি বগি পেয়েছি তাই উঠে পড়েছি, আমি কি আর জানি বাবা তোমাদের এই বগি ট্রেনটা খালি, এই বগিটাই কেউ ওঠেনি, খালি বগি পেয়েছি তাই বাবা উঠে পড়েছি, জানলে কি আর আমি উঠতাম বাবা? ঠিক আছে বাবা, আমি পরে স্টেশনে নেমে যাচ্ছি। সে শুনবে না, অফিসার দু একটা তর্ক বিতর্ক করতে করতে উল্টোপাল্টা বলতে বলতে বেয়াদবি শুরু করে দিয়েছে। আল্লাহর ওলিদের সামনে যারা বেয়াদবি করে তাদের তো ভালো হয় না। ব্যাস বলতে বলতেই বলছে, তুমি জানো তোমাকে গুলি করে মেরে দিতে পারে। তখন দাদা হুজুর দুঃখ পেয়েছিলেন, পেয়ে বলেছিলেন, দেখো বাবা তুমি এই তোমার গুলির ভয় আমাকে দেখাও, তোমার গুলির ভয় আমাকে দেখাও, আমার আল্লাহ যদি তোমার গুলিতে আমার মৃত্যু লাগে কপালে তাহলে ওটাই হবে, আর নইলে তুমি হাজারো গুলি করলে আমার মৃত্যু হবে না। যেই বলেছে কথাটা, দারোগা বাবু ঘুরিয়ে সঙ্গে সঙ্গে 3 রাউন্ড গুলি করেছিল বুকে, বুকে 3 রাউন্ড গুলি করেছিল, একটাও গুলি বুকে বের হয়নি, বাইরে ফায়ার করেছে, বেরিয়ে গেছে। জোরে বলে এরই নাম 100%। 100% ইমান কাকে বলে বুঝতে পারছেন বাপেরা? শিখে নিন। আচ্ছা বাবা এই গুলির ঘটনাটা বলতে কত মিনিট সময় লাগলো আপনাদের কাছে? 2 মিনিট। আর এইটাকেই দেখবেন কত বক্তা 20 মিনিট ধরে টাইম পাস পাস 20 মিনিট। 2 মিনিটের কথা সহজে বললে মানুষ বুঝে ফেলে, 20 মিনিট ধরে চালিয়ে ব্যাস। বাপেরা ওয়াজ কি জিনিস আপনারা হয়তো বুঝতে পারেন, আমি মরে যাব যেদিন সেদিন বুঝতে পারবেন লোকটা বলেছিল তো সত্যি, ছেলেটা সঠিক কথা বলে গিয়েছিল, তখন বুঝতে পারবেন। চলো তাই আল্লাহ বললেন, এই পৃথিবীতে যতদিন বাঁচবি 100% আমাকে আল্লাহ বিশ্বাস করবি, চলতে ফিরতে উঠতে বসতে তোর কেউ আপন নয়, একমাত্র আমি আল্লাহই হলাম তোর আপন। জোরে বলে বলে এখন অনেকে মনে মনে ভাবছেন, দূর মারুক ভাই, আমার বউ আমার আপন, আমার পিতা আমার আপন। আল্লাহ বলছে আর ভালোবাসা দেখাস না। উত্তর 24 পরগনার মানুষ, আর তোরা ভালোবাসা দেখাস না আমাকে, আমি তোদের ভালোবাসা টেস্ট করে দেখে নিয়েছি,
কবে জানিস? 2020 সালে। 2020 সালে করোনা রোগ দিয়ে ভালোবাসা কে কাকে কত ভালোবাসিস আমি টেস্ট করে দেখে নিয়েছি। বাপের করোনা হয়েছে, ছেলে ডাক্তারকে বলছে মেরিয়ে দেন, মেরিয়ে দেন, মেরিয়ে দেন, ঠিক না বেটি? মায়ের করোনা হয়েছে, বাপ সরে পড়েছে। বউয়ের করোনা হয়েছে, স্বামী বিয়ে করে নিয়েছে। স্বামীর করোনা হয়েছে, বউ বাপের বাড়ি চলে গেছিল। শুধু তাই নয়, মায়ের পেটের ভাইয়ের করোনা রোগে মায়ের পেটের ভাই মারা গেছে। করোনা হবে বলে মায়ের পেটের ভাই লাশটাও আনতে যায়, ঠিক না বেটি? আল্লাহ বলে ভালোবাসা দেখাসনি, আমি ভালোবাসা তোদের চিনে নিয়েছি। ভালো যদি বাঁচতে হয় পৃথিবীতে দুজনকে ভালোবাসবি, দুজন তোদের নিঃস্বার্থ ভালোবাসে। দুজন। এক নাম্বার কি? আল্লাহ বলছেন আমি সৃষ্টিকর্তা, তোদের সৃষ্টি করেছি, আমি তোর নিঃস্বার্থ ভালোবাসি। তুই আমার ডাকলেও তোর গাড়ি বাড়ি দেবো, আর না ডাকলেও তোর গাড়ি বাড়ি দেবো। তুই নামাজ না পড়লেও তোর টাকা পয়সা দেবো, খাওয়াবো। আর তুই নামাজ পড়লেও তোরে খাওয়াবো, দাওয়াবো। আমি জানি বিচার একদিন তো করবো। খেলা হবে ওই মাঠটায়। কদিন আগে খেলা হবে, খেলা হচ্ছিল, খেলা হবে ওই মাঠটায়। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। সেই মাঠটার নাম হলো হাসরের মাঠ। ওই মাঠেই তোদের খেলা হবে। দেখ দেখ হারি চারকে জিতিস ওই মাঠটায়। চলো আল্লাহ বলছে এক নাম্বার এই পৃথিবীতে তোকে ভালো যদি বাঁচতে হয় আমি আল্লাহ তোকে ভালোবাসি, এক নাম্বার। আর দুই নাম্বার একজন ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসে। সে যদি বলতো আমাকে, আল্লাহ বলছেন সে যদি ইচ্ছা করলে বলতে পারতো সেই ব্যক্তিটি যে আল্লাহ আমার বউগুলো আমার ছেলে মেয়েগুলো জান্নাতে দিও, বাকি যা জাহান্নামে যায় যায় যায়। সব বলেনি। তার স্ত্রী ছেলে মেয়ের কথা আমার কাছে অত কাঁদিনি যা তোদের জন্য সে কেঁদেছে। তার নাম হলো সবুজ গম্বুজের তলে ঘুমিয়ে আছে, নাম হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। চলো আল্লাহ বলে আমরা কিভাবে ভালোবাসি একবার ফলো করো। আল্লাহ কিভাবে ভালোবাসে দেখি বলবো। আল্লাহ বলছেন তুই কিভাবে এলি পৃথিবীতে একবার চিন্তা করতে দেখি। আল্লাহ বলছেন একবার চিন্তা কর বান্দা। বন্ধুরা এখানে বসে বসে ভাবুন তো দেখি। আল্লাহ বলছেন তুই কিভাবে পৃথিবীতে এলি একবার চিন্তা কর। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرار مكين কোরআনে আয়াত 18 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা মুমিনের 12 নম্বর আয়াত। এই যে আয়াতগুলো পড়ছি একটা একটা আয়াতে প্রচুর পরিমাণ অক্ষর আছে, 20টা 30টা 40টা করে অক্ষর আছে। আর এক একটা অক্ষরে আল্লাহ 10টা করে নেকি লিখে দিচ্ছে। জোরে বলে বাবা ঘটনা বলতে পারি না? পারি। কিন্তু কেন কোরআনে আয়াত বলি? যাতে করে একটা আয়াত পড়লে যদি এতগুলো নেকি হয়, মানুষগুলো শুনলেও নেকি, পড়লেও নেকি। জোরে বলে বাপেরা কোরআনের আলোচনা শুনবেন। আমি জানি কোরআনের আলোচনা শোনার লোক খুব কম, ঠিক না বেটি? কোরআনের আলোচনা শোনার লোক খুব কম। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোকে তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটে ডাইসে রেখেছি। তারপরে কি করেছি? ওই পানিটা 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর আকৃতি দান করেছি। মায়ের পেটে যখন বাচ্চা এসে যায় 1 মাস 120 দিন, কদিন এসলে জেনে রাখবেন। মায়ের পেটে যখন বাচ্চা 120 দিন হয়ে যায়, তার মানে 4 মাস হয়ে যাবার পর বাচ্চা স্ট্রাকচারটা তৈরি হয়ে যায়, গ্রোথটা একটু দেরিতে হয়। তখন আল্লাহ পাক একটা ফেরেশতা পাঠান। শুনে নিন বাবাজিরা, ভালো করে শুনে যান। এখানে আল্লাহ একটা ফেরেশতা পাঠান 3টে জিনিস লিখে দিতে। কটা? 3টে। কি? ফেরেশতা এলো, এসে ফেরেশতা বলছে আল্লাহকে, আল্লাহ কি লিখবো? আল্লাহ বলছে লেখ। 1 নাম্বার লেখ পৃথিবীর দিন রাত্রির গণনাতে কতদিন ও পৃথিবীতে বাঁচবে, ওইটা লেখ। তা ফেরেশতা বলছে আল্লাহ কত লিখবো আপনি বলেন, ক বছর বাঁচবে বলুন। আল্লাহ বলছে লেখ, কত লিখবি বলতো দেখি। তা ফেরেশতা বলছে আল্লাহ আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মতে মুহাম্মাদির গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। কত হাদিস, সব হাদিস বলছি, কোরআনে আয়াত বলছি গো বাবা।
আল্লাহ নবী বলেছে উম্মতে মুহাম্মাদির গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। তা কত লিখবো আল্লাহ? 65 লিখবো? আল্লাহ বলল না, 62 লিখবে। 62। ফেরেশতা বলছে আল্লাহ 62 লিখে দেবো? হ্যাঁ লেখ। আল্লাহ বলে কেন জানিস? ফেরেশতা বলছে আল্লাহ আপনিই জানেন, আপনি ভালো জানেন, আমি কি করে বলবো? আল্লাহ বলছে শোন, ও সরকারি চাকরি করবে, 60 বছর বয়সে রিটায়ার্ড হবে। ও যে মাসে রিটায়ার্ড হবে ওই মাসে 1 লাখ টাকা মাইনে পাবে, আর পরের মাসে পেনশন কেটে 25,000 টাকা পাবে। এমনিতেই মাল সুগারে 12টা বেটি যাবে। কিছু বুঝতে পারেননি? আমার ওয়াজ শুনতে গেলে ট্রেন লাগবে। তা ভালো লিখলো, 62 বছর বাঁচবে। গেল। আল্লাহ বলছে দ্বিতীয় কি লিখবে এবার? আল্লাহ বলছে লেখ, পৃথিবীতে এই 62 বছর বয়স পর্যন্ত কি কি খাবার খাবে লেখ, কি কি খাবার খাবে। তা ফেরেশতা লিখছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লঙ্কা, হলুদ, মিষ্টি, মিঠাই, ফল, পাকড় সব লিখে ফেললো। লিখতে লিখতে ফেরেশতা বলছে আল্লাহ এই যে খাবারগুলো আমি লিখতেছি, এই খাবারগুলো কেউ 62 বছর বয়স পর্যন্ত খাবে? আল্লাহ বলল না না, 58 বছর বয়স পর্যন্ত খাবে পেট ভর্তি করে। তখন ফেরেশতা বলছে আল্লাহ আর 4 বছর কি করবে? রোজা রাখবে? আল্লাহ বলছে না, পৃথিবীতে একটা রোগ দেবো রে, এমন একটা রোগ দেবো সব খাওয়া বন্ধ হয়ে যাবে। নাম হলো তার সুগার। একটা করে উচ্চার করা লাগা, কিছু বুঝতে পারছো না? সুগার রোগ দেবো, সব শেষ। যাদের সুগার হয়েছে তারা ভালো বুঝতে পারছে, সব খাওয়া বন্ধ। কি খাবে? শশা, উচ্ছে, এই সব খাও। কোটি কোটি টাকার মালিক ওই খাও। এই হলো খাওয়া। ব্যাস। 3 নাম্বার ফেরেশতা বলছে আল্লাহ এবারে কি লিখবো? আল্লাহ বলছে লেখ। প্রত্যেকের কপালে লেখা আছে গো বাবা, প্রত্যেকের কপালে লেখা আছে আমাদের। লেখ কি লিখবো? লেখ কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে ওর মৃত্যু হবে লেখ। তা ফেরেশতা বলছে আল্লাহ আপনি বলুন। লেখ 2020 সালে এপ্রিল মাসে করোনা রোগ হবে, বারাসাত মহকুমা হসপিটালে 3 তলাতে 4 নাম্বার বেডে সন্ধ্যে 7:30 শনিবারে ওর মৃত্যু হবে। তা ফেরেশতা বলল তা মৃত্যু তো হয়ে গেল, জানাজা কি হবে? বলল না জানাজা হবে না, ও লাশ বাড়ি পাঠাবে না, অমনি প্যাকেট করে মাল বেলচাই দিয়ে গর্তে ফেলে দিল। হয়নি? কিছু বুঝতে পারছেন না? ওয়াজ আমার না ভাবে। আজকে প্লাস্টিকের উপরে বসে আছেন আপনারা প্রত্যেকেই, কালকে চোখ দুটো বন্ধ হয়ে গেলে প্লাস্টিকের নিচেই চলে যাবে। ঠিক না বেটি? একবার কি ভেবেছেন? এ ভেবেছেন এ মুসলমান, একবার কি ভেবেছেন? আল্লাহ বলছে তোদের সব নাম আছে না, আলাদা আলাদা নাম দিয়েছি। আছে না বাবা আমাদের নাম? প্রত্যেকের নাম আলাদা, প্রত্যেকের কাম আলাদা, প্রত্যেকের গলার স্বর আলাদা, প্রত্যেকের সম্মানটাও আলাদা। আল্লাহ বলছে শোন, তোর যত সম্মান ইজ্জত নাম কখন আছে জানিস? কখন আছে? তোর দেহে আত্মা যতক্ষণ দিয়েছি। কি 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 বললাম? যতক্ষণ আমাদের দেহে আত্মা আছে ততক্ষণ আমাদের নাম সম্মান আছে। আল্লাহ বলছে যখন তোর দেহ থেকে আত্মাটা বের করে নেব তখন পৃথিবীতে একটাই নামে ডাকবে, একটাই নাম। মায়ের পেট থেকে যেদিন এলি, মায়ের পেট থেকে যেদিন এলি, মায়ের পেট থেকে যেদিন এলি সেই দিন তোর একটাই নামে লোক ডেকেছিল। আর যেদিন তোর দেহ থেকে আত্মাটা বের করে নেব সেই দিন তোর একটাই নাম হবে। কি বলতে পারেন? লাশ। কি বললাম? কি বললাম? লাশ। আগে চলে গেছে বাঁশ, তোকে চাপা দেওয়ার জন্য আগে বাঁশ পাঠানো হয়ে গেছে। দেখ, আর যেদিন মায়ের পেট থেকে এসেছিস সেই দিন তোর একটাই নাম দিয়েছিল প্রত্যেকেই। কি বলুন তো দেখি? বেবি, শিশু। ঠিক না বেটা? ডাক্তাররা কি লেখে দেখবেন, ডাক্তারের প্রেসক্রিপশন গুলো দেখেন না, বৌমার বাচ্চা যখন হয় দেখবেন লেখে বেবি। বেবির নাম কিচ্ছু লেখে না, হিন্দু মুসলিম নারী পুরুষ কিচ্ছু লেখে না, বেবি মাদারের নাম মায়ের নামটা লিখে দেয়। ঠিক না বেটা? আল্লাহ বলছে বান্দা শোন, যেদিন মায়ের পেট থেকে এলি সেই দিন তোর একটাই নাম ছিল বেবি, শিশু, শিশু, বাচ্চা, বাচ্চা। আর যেদিন চোখ দুটো বন্ধ হয়ে যাবে সেদিন তোর একটাই নামে ডাকবি, লাশ, লাশ, লাশ। ভেবে দেখ বান্দা, তুই একবার এখানে বসে চিন্তা কর,
আজকে তুই প্লাস্টিকের উপরে বসে আছিস, কাল কাল নিচেই চলে গেলে কবরে চলে যাবি, কবর তোকে চারটা কথা শুনিয়ে দেয়। কবর চারটে কথা বলে। এক নাম্বার কবর বলে, আমি কবর এমন একটা ঘর, আমি দরজা জানালা ছাড়া ঘর। কবর বলছে আমি কবর এমন একটা ঘর, আমি দরজা জানালা ছাড়া ঘর। আমার কাছে দরজাও নেই, জানালা নেই। শুয়ে থাকি, মাথার দিকে মাটি, পায়ের দিকে মাটি, ডান দিকে মাটি, বাম দিকে মাটি, নিচে মাটি রে, আর উপরে দেখবি বাঁশ আর বাঁশ। কপাল যদি ভালো হয় থাকবে, আর নইলে বর্ষার পানিতে বুকের উপরে ধাবাস করে পড়বে। ভাবি। দুই নাম্বার কবর বলছে আমি কবর এমন একটা ঘর, আমি সাপ বিছে পোকামাকড়ের ঘর। সাপ বিছে পোকামাকড়ের ঘর। তোর এই দেহটাকে খাবার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিছে পোকামাকড় আমার কাছে তো প্রস্তুত। বাপেরা, আমি একটা ফরেনসিক ইনভেস্টিগেটর পুলিশের আমি একজন লোক। মানুষকে যখন মাটি দিয়ে আপনারা চলে আসেন, 20 দিন পরে করে দিন কবরটা খুলে দেখেছেন? তা তো দেখেননি। দেখলেই বুঝতে পারবেন এ দেহের কত দাম। এ নারী পুরুষরা, নারীরা, দেহের কত দাম তখনই বুঝতে পারবে। মানুষকে যখন মাটি দিয়ে চলে আসা হয় 6 থেকে 8 দিনের মাথায়, 6 থেকে 8 দিনের মাথায় কি হয় জানেন? গায়ের লোমগুলো, দাড়ি, চুল টুল সব খসে খসে পড়ে, নখগুলো খসে খসে পড়ে যায়। 8 থেকে 10 দিনের মাথায় মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, গাল দিয়ে, কান দিয়ে পড়তে থাকে। 10 থেকে 12 দিনের মাথায় পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়ে যায়। 60 দিনের মাথায় গোটা মাংসগুলো হাড় থেকে আলাদা হয়ে খেয়ে নেয় পোকা। ফ্রেমটা পড়ে থাকে 6 মাসের ভিতরে, গোটা ফ্রেমটাই শেষ হয়ে যায়। কোথায় গেল এ বন্ধু? যাতে করে কবরে দেহটা টাটকা থাকে, সেই জন্য এখানে আমার বক্তব্য শোনার জন্য একটু বসবো। এই ওয়াজ সকলের মাথায় ঢুকবে না বাবা, আর এই ওয়াজ সকলে চিন্তা ভাবনা করবে না। আল্লাহ বলছে পৃথিবীর মানুষ। আচ্ছা বাপেরা, আপনাদের এই মসজিদে জোহরের আজান কটায় হয়? একটা। জামাত একটা 15। আচ্ছা, আজান আর নামাজের মাঝখানে কত মিনিট সময়? 15 মিনিট। এই সময়টা কারা নির্ধারণ করেছে? মসজিদ কর্তৃপক্ষ, তাই না? ওরাই করেছে। আচ্ছা, ইমাম সাহেব যদি 1:20 নামাজ দাঁড় করায়, আপনারা তাকে কি বলবেন? ও টাইম জ্ঞান, ঠিক না বেটি? আর ইমাম সাহেব যদি 12:55 এই 1:10 নামাজ দাঁড় করায় 5 মিনিট আগে, আপনারা বলবেন আর ক্ষুধা পেয়েছে, বাজে বাজে মন্তব্য করবেন না। শুনে নিন, তাহলে আপনাদের টাইমটা হলো 1:15, একটাই আজান, 1:15 জামাত। 1:15 যখন বাজে ঘড়ির কাঁটা, তখন মুয়াজ্জিন সাহেব উঠে তাকবীর দেয়, ঠিক না বেটি? বাবা বলো না, ব্যাস চলো। আল্লাহ কি বলছে দেখি। আল্লাহ বলছে তোর আমার ঘরে মসজিদে আজান দিলি, জোহরের আজান একটায়, জামাত করলি 1:15। আজান আর নামাজের মাঝখানে 15 মিনিট সময় মাত্র, কমও হয় না, বেশি হয় না। এই শ্রোতাগণ, এই শ্রোতারা, একবার বন্ধু চিন্তা করুন তো দেখি। আল্লাহ বলছে এই আদমের সন্তানেরা, তোর জীবনের আজান আর নামাজের মাঝখানে কত মিনিট সময় পেলি? তার মানে তুই যেদিন মায়ের পেট থেকে এলি, সেই দিন তোর কানে আজান দেওয়া হয়েছিল, ঠিক না বেটি? ওই আজানের জামাত কিন্তু তখন করিনি। ওই জামাতটাকে আমি আল্লাহ তুলে রেখেছিলাম। যেদিন তুই মারা গেলি, জানাজার জামাত হয়ে গেল। বান্দা, তুই একবার চিন্তা কর, তোর জীবনের আজান আর নামাজের মাঝখানে কত মিনিট সময় পেলি? আমার মসজিদে জোহরের নামাজ, আজান আর নামাজের মাঝখানে 15 মিনিট সময় ছিল। আর তোর জীবনের আজান আর নামাজের মাঝখানে 15 মিনিট তো পাসনি। 15 বছর, 16 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর হায়াত পেলি। একবারও তুই আমাকে তো আল্লাহ বলে ডাকলি। তবু আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি আল্লাহ জানি। একদিন না একদিন আমার কোরআনের বাণী ওদের কানে পৌঁছে যাবে। সেদিন ওরা পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলবে। আমি আল্লাহ ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। ওমাইয়া আমালসুআন আও ইয়াযলিমি নাফসাম সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। কোরআনের আয়াত দেবা 5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা আল কোরআন। আল্লাহ বলে, বান্দা তোরা পাপ করেছিস, আমি আল্লাহ জানি। পাপের কথা খেয়াল করে একবার চোখের পানি ফেল, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো maaf করে দেব।
হে বন্ধু, একবার ভাবো তো, এখানে বসে একবার বন্ধুরা ভাবুন তো দেখি, একবার চিন্তা করুন। আপনারা কি জানেন আমাদের জীবনে শুরু হয়েছে 150 টাকা। কত? জোরে বলো। 150 টাকা শুরু হয়েছে আমাদের জীবন, আর জীবনের শেষ হবে 1500 টাকা। কি বললাম? শুরু হয়েছে কত? 150 টাকা, শেষ হবে 1500 টাকা। ওরে বাবা, এই ওয়াজটা আমি করেছিলাম, আমি বলেছিলাম না আমার ওয়াজ শুনতে গেলে কি ব্রেন লাগবে, ব্রেন লাগবে, যে সে আমার ওয়াজ বুঝতে পারবে না। বাবা বাস্তব কথা বলছি। তো আমি এই ওয়াজটা যেই করেছি যে আমাদের জীবন শুরু হয়েছে 150 টাকা, শেষ হবে 1500 টাকা, এই কথাটা শুনি আমার এক বন্ধু কলেজের প্রফেসর, আমার এক বন্ধু কলেজের প্রফেসর সামনে বসছিল, বসে বলছে ভাই কি বলছেন আপনি? আমি প্রফেসর, আমার বউ প্রফেসর, আমার বাপ প্রফেসর, আমার মা প্রফেসর, আমি কত টাকার মালিক আপনি হয়তো জানেন না। আমাদের জীবনে শুরু হলো 150 টাকা, জীবন শেষ হবে 1500 টাকা, এই কি করে হবে? স্বাভাবিক আপনাদের শুনে মনে হচ্ছে না? আরে বাপ বলো না, শুনে মনে হচ্ছে না? আমার আল্লাহ কি বলছে দেখি চলো। আচ্ছা বাপেরা, জীবনের প্রথম আমি বললাম প্রফেসরকে, বললাম বন্ধু যেদিন তুমি মায়ের পেট থেকে এসেছিলে সেদিন সবথেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? কে আপনাদের কে কিনে দিয়েছিল? বাবা, তাই তো নাকি? আরে বলুন না বাবা। ও তখন বলছে আমার আব্বা। আমি বললাম জীবনের প্রথম কাপড় একটা তোয়ালে, তার দাম কত ছিল? বলছে 100 থেকে 150 টাকা। আমি বললাম কাপড়টা নিজে পরতে পেরেছিলেন? বলছে না, অন্যই পরিয়ে দিয়েছিল, নার্সের মেয়ে হোক, কোনো মেয়ে হোক। আল্লাহ বলছে এই জীবনের প্রথম কাপড়, তার দাম 150 টাকা, তুই নিজে পরতে পারলি না। আর জীবনের শেষ কাপড়, তার দাম কাপড়, তার দাম 1500 টাকা, ওটা তুই নিজে পরতে পারবি না, অন্যই তোকে পরিয়ে দেবে। তো জীবনের শুরু হলো 150 টাকায়, শেষ হলো 1500 টাকায়। আর বাকি যা পৃথিবীর মাঝখানে করেছিস সব তোর নয়, সব অন্যের। বাবা গীতা কি পড়েছেন? গীতা, হিন্দু বাইবেল, শ্রীমতী ভগবত গীতা। গীতার সারাংশ কি জানে? গীতার সারাংশ হলো তুমি কাঁদছো, কি হারিয়েছে? তুমি কাঁদছো এখানে বসে বসে, কি হারিয়েছে কাঁদছো? মনে রাখো তুমি যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা তোমার আজকের আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। আজকের যদি তুমি মারা যাও, আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে। ঠিক না বেটি? একবার ভেবেছে এসব চিন্তা ভাবনার ওয়াজ গো বাবা। আমার রাসূল এইভাবে মানুষকে, সাহাবীদেরকে ওয়াজ করে শোনাতেন বাবা। সাহাবীরা শুনে ঝরঝর করে কাঁদতেন, ঝরঝর করে কাঁদতেন। ইস, এইরকম অবস্থা। জীবনের শুরু হলো 150 টাকায়, শেষ হলো 1500 টাকায়। একবারও ভাবতে পারলাম না। এ বন্ধু, এখানে একবার বসে চিন্তা করো, পৃথিবী ছেড়ে চলে যাব আমি আপনি সকলে, আমি আপনি চলে যাব পৃথিবী ছেড়ে সকলে। মাটির নিচেই যখন যাব, কবর 4টে কথা বলে। কয়টা বললাম বাবা? 4টে। 1 নাম্বার কবর বলে আমি কবর এমন একটা ঘর, আমি দরজা জানালা ছাড়া ঘর। 2 নাম্বার কবর বলে আমি কবর এমন একটা ঘর, সাপ পিছে পোকামাকড়ের ঘর। 3 নাম্বার কবর বলে আমি কবর এমন একটা ঘর, আমি কাউকে চিনি না। কে পীর সাহেব, মনি সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, কোন সাহেবকে আমি চিনি না, আমি তার আমলটাকেই চিনি। কিছু বুঝতে পারছেন আমার কথা? আমি তার আমলটাকেই চিনি। 4 নাম্বার কবর বলে আমি কবর এমন একটা ঘর, আমার উপরে আলোকিত করতে গেলে টাকার প্রয়োজন হয়। কবর বলছে আমার উপরে আলোকিত করতে গেলে টাকার প্রয়োজন হয়। আমি কবর আমার ভেতরে আলোকিত করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। তাই আল্লাহ বললেন ওয়ামাইয়ুমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহা। আল্লাহ বলে পৃথিবীতে যতদিন বাঁচবি 1 নাম্বার 100% ঈমান আনবি, আর 2 নাম্বার পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যাবি। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে জীবনে যাবি না, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে জীবনে যাবি না। মনে রাখিস আমি আল্লাহ ছাড় দি, ছেড়ে দি না। কি বললো? ছাড় দি, ছেড়ে দি না। একটা উদাহরণ দেবো? ও বাপ দেবো বলে
আচ্ছা আমার কথা বুঝতে পারছেন আপনারা? ব্যাস এই কজনই বুঝলে আমার কারোর বোঝার দরকার নেই গো বাপ। ভালো করে শুনুন, পুরুষরা যদি বুঝতে না পারে বাইরে দাঁড়িয়ে থাকবে আর প্যান্ডেলে না এসে এত সুন্দর প্যান্ডেলের ভেতরে না বসে ও বাইরে বসে থাকবে, ওর কানে আমি ওয়াজ পৌঁছে দেবো না। এখানে এসো, তুমি 100 টাকা চাঁদা দিয়েছো, 100 টাকা চাঁদা দিয়েছো, কোথায় টাকাটা দিয়েছো? হারামে দিয়েছো না হালালে দিয়েছো? এখানে বসে 100 টাকাটা আদায় করে তুমি বাড়ি যাও। কিছু বুঝতে পারছেন বাবা? হ্যাঁ, আমি এরকম মানুষ। চলো যাই। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়, এই কথা মাথায় রাখুন। উদাহরণটা দিচ্ছি, বাড়ি থেকে ভাববেন। ছেলের বয়স 30, কত 30 বছর বয়স ছেলেটা, বাপের বয়স 70 বছর বয়স, বুড়ো মানুষ। হঠাৎ করেছে কি 30 বছরের যুবক ছেলে স্ত্রীর সামনে বুড়ো বাপের গালে, বাপ একটু ভুল করে ফেলেছে, বুড়ো বাপের গালে 30 বছরের ছেলেটা ঠাস করে একটা চড় মেরে দিল। বুড়ো মানুষ তো, 70 বছরের বুড়ো মানুষ, ছেলে মেরেছে না, লজ্জায় কাউকে বলতে পারে, কাউকে বলতে না পারে সোজা বৌমার সামনে মেরেছে, আরো সেন্টিমেন্টে লেগে গেছে। সোজা মসজিদে গিয়ে মনটা খারাপ করে ঝরঝর করে কাঁদছে। আল্লাহ ফেরেশতাদের বলছে, এই ও মসজিদে এসে কাঁদছে কেন রে? ওর কি হয়েছে? তা ফেরেশতারা বলছে, আল্লাহ ও ছেলে ওকে চড় মেরেছে তাই ও কাঁদছে। আল্লাহ বলছে, কোন ছেলেটা মারলো? যে ছেলেটার কান্না ডাকটা শোনার জন্য হসপিটালের বারান্দায় সারা রাত দাঁড়িয়ে জেগেছিল। তো কিছু বুঝতে পারছেন? বলছে, হ্যাঁ ওইটাই মেরেছে। কোন ছেলেটা মারলো? যে ছেলেকে কষ্ট করে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে, তো ওইটাই তো বইয়ের কথা শুনে চড় মারলো। ফেরেশতা বলছে, হ্যাঁ। আল্লাহ বলছে, ওকে কাঁদতে মানা কর, ওকে কাঁদতে মানা কর। আমি আল্লাহ সব দেখেছি, ওকে কাঁদতে মানা কর। আজরাইল 2 বছর পরে করোনা রোগ দিচ্ছি, ওর জানটা কবজ করে নিবে। বাপ মরে গেল, বুড়ো বাপটা মরে গেল। ছেলে কাঁদলো 2 দিন, 4 দিন, 10 দিন, 1 বছর কাঁদলো। কবরের ধারে যেতে লাগলো। নবী বলেছেন, শুনে নিন, নবী বলেছেন, কবর যত পুরাতন হয় আত্মীয়দের যাতায়াত তত কমে যায়। ঠিক না বেটি? কি বললাম? কবর যত পুরানো হয় আত্মীয়দের যাতায়াত তত কমে যায়। মুসলমানের বাচ্চা, এই জন্য আমি ডাইরেক্ট বলি কথাগুলো, খারাপ ভাববেন না। রাসূলুল্লাহ বলেছেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা যদি একবার জিয়ারত করে, ছেলের দুয়ার ওসিলায় বাবার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। মুসলমানের বাচ্চা, বাপের কবর জিয়ারত করো না, বাপের কবর জিয়ারত করো না। মাসে 4 বার, 4টে শুক্রবার হলে মাসে 4 বার হলে বছরে 48 বার বাপের কবর জিয়ারত করার কথা। মুসলমানের বাচ্চা একদিনও বাপের কবর জিয়ারত করো না। শবে বরাতের রাতে, চাঁদ রাতে করো। লজ্জা করে না? বাপে রেখে তোমার সম্পত্তি ভোগ করছো, তুমি সন্তান, তুমি কুলাঙ্গার সন্তান, মনে রাখো। তো এবার করেছে কি 2 দিন 4 দিন কাঁদলো ছেলে, বাপের কথা ভুলে গেল, মিটে গেল। ব্যাস ঠিক তা 40 বছর পর, কত বছর? ছেলের বয়স তখন কত হবে? 70। ছেলে তখন বুড়ো হয়েছে। ই আবার হাজী সাহেব, কিন্তু এর বাপ কিন্তু হাজী সাহেব ছিল না, সাধারণ লোক ছিল। এ হাজী সাহেব, এর আবার 4টা ছেলে, পয়সাওয়ালা, প্রচুর টাকার মালিক। এর মেজো ছেলেটা করেছে কি, একটু মানে মেজাজ গরম টাইপের মেজো ছেলেটা। হঠাৎ একদিন মেজো ছেলেটা করেছে কি, ওর বউয়ের মেজো বৌমার সামনে সামান্য কথা কাটাকাটি হতে হতে মেজো ছেলেটা করেছে কি, ওর বউয়ের সামনে, মেজো বৌমার সামনে হাজী সাহেবের গালে মেজো ছেলেটা ঠাস করে একটা চড় মেরে দিয়েছে। যেই চড় মেরে দিয়েছে না, হাজী সাহেব লোক তো সোজা মসজিদে গিয়ে মানে ওযু করে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলেছে। হাজী সাহেব ছেলে মেরেছে, লজ্জায় হাত তুলেছে, আল্লাহ আমি হাজী মানুষ, হজ করে এসেছি, আল্লাহ আমার ছেলে আমার গালে চড় মারলো বৌমার সামনে, আল্লাহ তুমি এর বিচার করো, এর বিচার আমি দেখতে চাই, আল্লাহ তুমি এর বিচার করো। আল্লাহ ফেরেশতাদের বলছে, ওকে বলে দে আজ থেকে 40 বছর আগে ওর বাপের গালে একটা
চড় মেরেছিল, ওই চড়টা আমি তুলে রেখে দিয়েছিলাম। এই আজকের ওর মেজো ছেলে মেরেছে, 3 মাস 12 দিন পরে ওর ছোট ছেলে আরেকটা চড় মারবে, দুটো হাম মিলে একটা ফুল হয়ে যায়। দেখেছেন আল্লাহ ছাড় দেয়, কি কি ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমার বাপেরা বাড়ি থেকে ভাব ভাব